আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমরা এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে থেকে কী কী থাকছে, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করি। দেখো তোমাদের সিলেবাসে দ্য উইন্ড ক্যাপ, ক্লাউডস অ্যান্ড এপ্রিল ডে, দ্য গ্রেট এস্কেপ, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন এবং রাইটিং স্কিল থাকতে চলেছে। এবার আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। প্রথমে তোমাদের যে সিনটা থাকবে সেটা আমি এখান থেকে দিয়েছি দ্য গ্রেট এস্কেপ থেকে, তো দেখে নাও সিনটা কি আছে। যদিও তোমরা এটা পড়েছো সকলে, আমি তাও তোমাদের বাংলা মানেটা একবার বলে দিচ্ছি। ইট ওয়াজ 1:35 AM, তখন রাত্রি 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাতটা ছিল চন্দ্রালোকিত। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস corridor and tiptoed down the back stairs to the car। অর্থাৎ সুভাষ আর শিশির লম্বা ঘরের বারান্দার ভেতরের দেওয়ালের গা ঘেঁষে পা টিপে টিপে পেছনের সিঁড়ি বেয়ে গাড়ির কাছে পৌঁছালেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, অর্থাৎ সুভাষ পেছনের সিটে বসলেন। শিশির ড্রোভ দ্য কার, অর্থাৎ শিশির গাড়ি চালালেন। হি স্টার্টেড the engine and drove out from 38/2 Elgin Road as he had gone on so many past occasion। অর্থাৎ শিশির ইঞ্জিন চালু করলেন এবং 38/2 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন, যেমন তিনি অতীতে অনেকবার করেছেন। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের বাসায়। দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম to give the impression that he was still there। তার বেডরুমে আলো জ্বলছিল এটা বোঝাতে যে তিনি এখনও সেখানেই আছেন। As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts। অর্থাৎ কলকাতা ঘুমিয়ে পড়লে কাকা ভাইপো হাওড়া ব্রিজ পার হয়ে শহরের সীমানার বাইরে চলে যান। সুভাষ poured শিশির কফি ফ্রম এ থার্মস, অর্থাৎ সুভাষ ফ্লাস্ক থেকে কফি ঢেলে শিশিরকে দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যানসিয়াস মোমেন্ট টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। অর্থাৎ গাড়ির ইঞ্জিন একবার বিকল হয়ে গেলে তারা দুজনেই কয়েক মুহূর্তের জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন। ইট স্টার্টেড এগেন and শিশির dashed at high speed through the dark night। এটা আবার চালু হতেই শিশির অন্ধকার রাতের মধ্য দিয়ে দ্রুত গাড়ি ছোটালেন। এবার দেখো এর প্রশ্ন এবং উত্তরটা ঠিক কেমন হতে পারে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তোমার যেটা ঠিক হবে সেটাতে রাইট দিতে বলেছে। দে শেয়ার্ড এ ফিউ, উত্তর হবে অ্যানসিয়াস মোমেন্ট, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। তারপর এটা 2 দেখো, দ্য লাইট গ্লোড ইন, এ দেখো 4টে অপশন আছে, করিডর, বেডরুম, সুভাষ বেডরুম, ব্যাক স্টেয়ার, উত্তর হবে সুভাষ বেডরুম। তারপরে দেখো আউট অফ দ্য সিটি, এখানে কোনটা হবে সঠিক উত্তর, সুভাষ অ্যান্ড শিশির হ্যাড ড্রাঙ্ক কফি। তারপরে দেখো প্রশ্নগুলো দেখো এবার। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ইন হুইচ ডাইরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড, উত্তর লিখবে শিশির ড্রোভ দ্য কার টুয়ার্ডস হাওড়া ব্রিজ। 2 নম্বর দেখো, হোয়াই ডিড দ্য লাইট গ্লো ইন সুভাষ বেডরুম, তাহলে উত্তর লিখবে দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, অর্থাৎ সে যে সেখানে আছে সেটা বোঝানোর জন্য কিন্তু লাইটটা জ্বালানো থাকলো। তারপরে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা বলেছে সেগুলো করতে হবে। আই শ্যাল হ্যাভ অবটেন মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বাই দেন, এটাকে বলেছে আন্ডারলাইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স, তো এটাও আন্ডারলাইন করতে বলেছে ফিউচার পারফেক্ট টেন্সটা। তো দেখো শ্যাল হ্যাভ অবটেন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এটার জন্য আন্ডারলাইন করে দিলাম।
This handwriting is legible. Rewrite the sentence using the antonyms of the word underlined. তো এখানে দেখো আন্ডারলাইন যেটা আছে লেজিবলটা, তো এটার অ্যান্টোনিমস বলেছে মানে বিপরীত শব্দ বলেছে, এটা করতে হবে দিস হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল। তারপরে দেখো 3 নম্বর, দিস ইজ এ সিস্টেম ইট কন্ট্রোলস এয়ার ট্রাফিক। বলেছে জয়েন দ্য টু সেন্টেন্সেস ইউজিং নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড দিয়ে জয়েন করতে বলেছে। তো এর উত্তরটা তোমরা লিখবে দিস ইজ অ্যান এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। তারপর বলেছে টেল ইয়োর ড্যাশ নট টু প্লে ইন দ্য ড্যাশ। তো এখানে সান নাকি সন কোনটা হবে, কোথায় সান হবে কোথায় সন হবে, তো এখানে উত্তর লিখবে টেল ইয়োর সন নট টু প্লে ইন দ্য সান। তারপর প্রশ্নটা আছে দ্য লেডি সেড টু মি, তারপরে ইনভাইটেড কমা শুরু, উইল ইউ কাম অ্যালং, চেঞ্জ ইনটু অ্যান ইনডাইরেক্ট স্পিচ। তো এর উত্তরে তোমরা লিখবে দ্য লেডি আস্কড মি ইফ আই উড কাম অ্যালং। এবার চলে আসে সেকশন সি, রাইটিং স্কিল। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য আউটলাইন গিভেন বিলো, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। একটা তোমাদেরকে এখানে হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টস দেখে দেখে তোমাদেরকে একটা 80 শব্দের মধ্যে একটা স্টোরি লিখতে বলেছে। পয়েন্টস কি আছে, এ সোল্ডার প্রিজনার অফ ওয়ার ফর মেনি ইয়ার্স, দ্য সোল্ডার রিটার্নস হোম, অর্থাৎ একটা সৈনিক যে অনেকদিন ধরে যুদ্ধবন্দী ছিল, দ্য সোল্ডার রিটার্ন হোম অর্থাৎ সে বাড়ি ফিরলো। সি ইজ এ ম্যান সেলিং কেজড বার্ড, একটা মানুষ একটা খাঁচায় করে পাখি বিক্রি করছে। বাইজ অল দ্য কেজ বার্ড, সব খাঁচার পাখিকে কিনে নিল। সেটস দ্য বার্ডস ফ্রি, অর্থাৎ সব পাখিকে সে ছেড়ে দিল খাঁচা থেকে। তো সেটা নিয়ে একটা গল্প তৈরি করতে হবে। তো তোমরা পয়েন্ট দেবে দ্য সোল্ডার অ্যান্ড দ্য কেজ বার্ড, অর্থাৎ সৈনিক এবং খাঁচার পাখি। ওয়ান্স আপন এ টাইম এ ওয়ার স্টার্টেড বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, কোনো এক সময় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। ইন দ্য ওয়ার মেনি ইংলিশ সোল্ডার ওয়ার ইমপ্রিজন্ড, অর্থাৎ এই যুদ্ধে অনেক ইংরেজ সৈন্য বন্দী হয়েছিলেন। আফটার মেনি ডেজ, অনেকদিন পরে, ওয়ান অফ দ্য সোল্ডার্স ওয়াজ রিলিজড অ্যান্ড হি রিটার্ন হোম। অনেকদিন পরে ওয়ান অফ দ্য সোল্ডার্স ওয়ার রিলিজড, অর্থাৎ একজন সৈন্যকে মুক্তি দেওয়া হলো এবং সে বাড়ি ফিরল। ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, একদিন সে বাজারে গিয়েছিল। দেন হি স এ বার্ড সেলার ক্যারিং এ ফিউ কেজেস, এবং তখন সে দেখলো একটি পাখি বিক্রেতা কিছু খাঁচা নিয়ে আছে, ফুল অফ বার্ডস, যেটা কিনা পাখিতে ভর্তি ছিল। সিং দ্য কন্ডিশন অফ দ্য পুয়ার বার্ড, এই অসহায় পাখিগুলোকে দেখে দ্য সোল্ডার টুক পিটি অন দেম, সোল্ডার মানে হচ্ছে সৈন্য, তার উপর খুব দুঃখ হলো। দেন হি রিমেম্বার্ড হিজ ওন কন্ডিশন ইন দ্য ফ্রেঞ্চ প্রিজন, ফ্রান্সের কারাগারে তার যে কন্ডিশন ছিল, তার যে অবস্থা ছিল, সেটার কথা তার মনে পড়লো। দ্য সোল্ডার ব্রট অল দ্য কেজ অ্যান্ড সেট দ্য বার্ড ফ্রি, অর্থাৎ সৈন্যটা সমস্ত খাঁচা কিনে নিল এবং সব পাখিদের মুক্তি দিল। দ্য বার্ড সেলার সেড টু দ্য সোল্ডার, বার্ড সেলার অর্থাৎ পাখি বিক্রেতা সৈনিককে জিজ্ঞেস করলো হোয়াই ডিড ইউ রিলিজ দ্য বার্ড, তুমি কেন পাখিগুলোকে ছেড়ে দিলে? দ্য সোল্ডার সেড, সোল্ডার বলল আই ওয়াজ ওয়ান্স ক্যাপটিভেটেড, আমিও একসময় বন্দী ছিলাম। সো আই নো দ্য মিজারিজ অফ দ্য ক্যাপটিভিটি, আমি বন্দিদশার যে দুঃখ সেটা আমি জানি। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের বাকি যে দুটো সাবজেক্ট থেকে গেছে সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে। তোমরা এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য